চরিত্র গঠনের মৌলিক উপাদান। বইটি দুইটি ভাগে বিভক্ত। ভূমিকা, মূল বই। ভূমিকায় তিনটি বিষয় রয়েছে: শয়তানের তৎপরতা, স্বার্থপরতা, ইমানের পুঁজি। মূল বইটিতে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ তিনটি সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে: খোদার সাথে যথাযথ সম্পর্ক, সংগঠনের সাথে যথাযথ সম্পর্ক, সহযোগীদের সাথে যথাযথ সম্পর্ক। খোদার সাথে যথাযথ সম্পর্কের দিক চারটি: ক, মৌলিক ইবাদত সমূহ পালন; খ, কোরআন হাদিস সরাসরি অধ্যয়ন; গ, নফল নামাজের উপর যথাসম্ভব গুরুত্ব আরোপ প্রদান; ঘ, সার্বক্ষণিক জিকির ও দোয়া। সংগঠনের সাথে যথাযথ সম্পর্ক। কর্মীর করণীয়: ক, আদেশ ও আনুগত্যের ভারসাম্য রক্ষা করা; খ, অন্ধ আনুগত্য পরিহার করা; গ, ব্যক্তির পরিবর্তনে আনুগত্যের পরিবর্তন না করা। কর্মীর প্রতি দায়িত্বশীলের করণীয়: ক, কোমল হৃদয়ের অধিকারী হওয়া, কর্মীদের সাথে প্রীতিপূর্ণ ব্যবহার করা; খ, কর্মীদের দোষ ত্রুটি ক্ষমা করে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা; গ, পরামর্শের ভিত্তিতে কাজ করা; ঘ, কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেলে আল্লাহর উপর ভরসা করা। কর্তৃত্ব ও আনুগত্যের বিষয়াবলী। ১, দায়িত্বশীল কর্তৃক সার্কুলার ও নির্দেশনামার যথাযথ আনুগত্য করা। ২, নির্ধারিত সময় ও যথাযথ পদ্ধতি মেনে সভায় উপস্থিত হওয়া। ৩, আনুগত্যের ত্রুটি বিচ্যুতি গুনাহের শামিল, এজন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি জাগ্রত করা। ৪, সংগঠনের শৃঙ্খলা, আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মূল্যবান আমানত, সে আমানত রক্ষণাবেক্ষণের পাহারার দায়িত্ব পালন করা। সহযোগীদের সাথে সম্পর্ক। কোনো বিষয়ে খবর শোনার পর তড়িঘড়ি না করে খবরের স্বচ্ছতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া। ২, পারস্পরিক ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা। ৩, একে অপরের ঠাট্টা বিদ্রূপ না করা। ৪, পরস্পরের দোষ না খোঁজা। ৫, অসম্মানজনক নাম ব্যবহার না করা। ৬, কুধারণা না করা। ৭, গোয়েন্দাগিরি না করা। ৮, গীবত না করা।